শুনে বুঝে বুঝে শিখে নাও আজ তুমি রুমানা রিজি রেসিপি, রুমানা রিজি রেসিপি। বিকালের নাস্তা, বাচ্চাদের টিফিন বা রোজায় ইফতারে তৈরি করতে পারেন মজাদার ব্রেড রোল। বেশি পরিমাণে বানিয়ে ফ্রোজেন করেও রাখতে পারেন, মেহমান আসলে জাস্ট ভেজে নিলেই হয়ে গেল। আপনাদের সুবিধার্থে আমি রেসিপিটাকে 2 ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে চিকেন অ্যান্ড ভেজিটেবলের পুরটা তৈরি করব এবং দ্বিতীয় ভাগে রোলটা তৈরি করে দেখাবো। রোলের ভিতরের চিকেন অ্যান্ড ভেজিটেবলের পুর তৈরি করতে যা যা লাগবে: গাজর, ক্যাপসিকাম, টমেটো, বরবটি, পেঁয়াজ, মরিচ, তেল, লবণ, আদা বাটা, রসুন বাটা, হাড় ছাড়া মুরগির মাংস, ম্যাগি ম্যাজিক মশলা, পানি। এখানে আমি একটা গাজর এভাবে লম্বা লম্বা চিকন করে কেটে নিয়েছি, অর্ধেকটা ক্যাপসিকাম এভাবে চিকন করে কেটে নিয়েছি, ছোট একটা টমেটো নিয়েছি, এটাও কুচি করে কেটে নিয়েছি, 6-7টা বরবটি এভাবে ছোট কুচি করে কেটে নিয়েছি। এখানে 3টা দেশি পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি, 2টা কাঁচামরিচ ছোট কুচি করে কেটে নিয়েছি। এখানে হাফ কাপ মুরগির হাড় ছাড়া বুকের মাংস এভাবে লম্বা করে কেটে নিয়েছি। কড়াইয়ে প্রায় 1 টেবিল চামচের মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা সামান্য গরম হলে কুচি করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা সামান্য নরম হয়ে আসলে মরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি, আবার একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি লাল হওয়ার আগেই মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। এর মাঝে খুব সামান্য পরিমাণ আদা বাটা, সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে মুরগিটা খুব ভালোভাবে নেড়ে 2 মিনিটের জন্য ভেজে নিব। তেলটা যখন উপরে উঠে আসবে, টমেটো ছাড়া বাকি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়ে চেড়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে সবজি আর মাংসটা সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। প্রায় 5 মিনিট পর সবজির পানিটা একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা আগে দিলে এটা একদম গলে যেত, এই জন্য আমি এটাকে পরে দিলাম। অবশিষ্ট ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব। আপনারা চাইলে নিজের পছন্দ অনুযায়ী আরো সবজি ব্যবহার করতে পারেন। এখানে যে পরিমাণ চিকেন আর সবজির পুর তৈরি করলাম, প্রায় 15 থেকে 16টা রোল তৈরি করা যাবে। আমি অর্ধেকটা নিয়ে নিলাম, আর বাকি অর্ধেকটা খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পরে বক্সে ভরে ফ্রিজে রাখা যাবে প্রায় 7 দিনের মতো। রোলটা তৈরি করতে যা যা লাগবে: পাউরুটি 4 পিস, ডিম 1টা, ব্রেড ক্রাম্বস হাফ কাপ, আটা হাফ টেবিল চামচ, পানি 1 টেবিল চামচ, তেল ভাজার জন্য। এখানে আমি 4 টুকরা পাউরুটি নিয়েছি। পাউরুটির পাশের অংশটা আমি কেটে নিচ্ছি। এখন এই ব্রাউন অংশটা দিয়ে কি করবেন তা একটু পরেই বলছি। এখন একটা রুটি বেলা বেলুনের সাহায্যে পাউরুটিগুলোকে একটু বেলে নিচ্ছি। দেখুন পাউরুটিগুলো বেলার পরে এরকম একদম পাতলা হয়ে যাবে। একইভাবে আমি বাকিগুলোও বেলে নিচ্ছি। একটা বাটিতে হাফ টেবিল চামচ পরিমাণ আটা নিয়ে এর মাঝে 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি।
এখন এটাকে গুলিয়ে নিচ্ছি। রোলটা আটকানোর কাজে আমি এটা ব্যবহার করব। এখানে আমি নিয়েছি বেলে রাখা পাউরুটি, আটার মিশ্রণটা, চিকেন এবং ভেজিটেবলের পুর। একটা পাউরুটি নিয়ে নিলাম। পাউরুটির চওড়া দিকের মাঝ বরাবর 1 চা চামচ পরিমাণ পুর দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণ পুর দেয়া যাবে না, এতে রোলটা তেলে দেওয়ার সময় ফেটে যেতে পারে। এখন পাউরুটির চতুর্দিকে এই আটার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। পাউরুটির একটা পাশ নিয়ে সবজির পুরের এই দিকে নিয়ে আসলাম এবং একটু চাপ দিয়ে লাগিয়ে দিলাম। তারপর ওই একই দিকে আরেকটা ফোল্ড করে নিলাম। এখন বাকি 2 পাশে আঙুল দিয়ে হালকাভাবে একটু চাপ দিলেই লেগে যাবে। আমি আরেকটা রোল বানিয়ে দেখাচ্ছি, একটু খেয়াল করেন। আচ্ছা, এখন বলছি পাউরুটির পাশের অংশটা দিয়ে আমি কি করেছি। এগুলোকে আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নিয়েছি। এটা কিভাবে করতে হবে তার আরেকটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিংকটা আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ছড়ানো একটা পাত্রে ডিম নিয়ে নিলাম। এর মাঝে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন একটা রোল নিয়ে ডিমের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বস প্যাকেটে কিনতেও পাওয়া যায়, অথবা এর পরিবর্তে আপনারা টোস্ট বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারেন। ব্রেড ক্রাম্বসে খুব ভালোভাবে গড়ানোর পরে হাত দিয়ে হালকাভাবে চেপে দিচ্ছি। হয়ে গেল, রোলটা রেডি। আমি আরেকটা রোল বানিয়ে দেখাচ্ছি, একটু খেয়াল করেন। যখন আমি ব্রেড ক্রাম্বসটা তৈরি করেছিলাম এবং এর ভিডিও আপলোড করেছিলাম, অনেকেই জিজ্ঞেস করেছিল এটা কতদিন ভালো থাকবে। ভিডিওতে আমি যে ব্রেড ক্রাম্বসটা তৈরি করেছিলাম প্রায় 3 মাস আগে, ওই ব্রেড ক্রাম্বসটাই এখন আমি ব্যবহার করছি এবং এটা একদম ঠিক আছে। যে কোনো কিছুকেই ডিম মাখিয়ে ব্রেড ক্রাম্বসে গড়ানোর পরে ভাজার আগে কমপক্ষে 20 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এতে করে ব্রেড ক্রাম্বসটা খুব ভালোভাবে লেগে যাবে এবং তেলে ছাড়ার পরে ব্রেড ক্রাম্বসটা তেলে আর ছড়িয়ে যাবে না। এখন বলছি সংরক্ষণ পদ্ধতি। যারা সংরক্ষণ করতে চান, বেশি পরিমাণে রোল তৈরি করে এরকম একটা ছড়ানো পাত্রে একটু দূরে দূরে রেখে প্লাস্টিকের একটা র্যাপার দিয়ে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে রোলগুলোকে কোনো এয়ারটাইট বক্স, জিপলক ব্যাগ অথবা পলিথিনে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন সারা মাসের জন্য। প্রথমে 1 ঘন্টা ফ্রিজে রাখার কারণে রোলগুলো আর একটার সাথে আরেকটা গায়ে গায়ে লেগে যাবে না। ভাজার ঠিক 10 মিনিট আগে রোলগুলোকে বাহিরে বের করে তেলে ভেজে নিলেই হয়ে যাবে। কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি, রোলগুলো দিয়ে দিলাম। এক পাশে 30 সেকেন্ডের মতো ভেজে উল্টিয়ে দিচ্ছি। অপর পিঠটাও 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এখানে কিন্তু সিদ্ধ হওয়ার মতো কিছুই নেই, জাস্ট পাউরুটির উপরের পাশটা ব্রাউন কালার হয়ে আসলেই তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। বাকি রোলটাও ভেজে নিচ্ছি। একটা রোল আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু অসম্ভব মজা। ভিডিওর ঠিক নিচের দিকে লাল কালারের একটা অংশে লেখা রয়েছে সাবস্ক্রাইব। এখানে ক্লিক করার পরে লাল কালারটা চলে যাবে এবং পাশে একটা বেলের ছবি আসবে। বেলে একটা ক্লিক করে নিন, ব্যাস হয়ে গেল। এখন আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইব মেম্বার। আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এতে করে আপনি আমার রেসিপিগুলো নিয়মিত দেখতে পারবেন।
তাহলে আর দেরি কেন? যদি আপনি আমার রেসিপি নিয়মিত দেখতে চান তাহলে এখনই নির্দেশনা অনুযায়ী সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।